কিন্তু তোমাদের ভিডিও করবো, অসুবিধা হবে না তো? প্রথমে মাথাটা ঘন্টা খানেকের জন্য তোমাদের। আনছি আমার ফোন যদি পড়ে যায় না, আনছি আরে না রে, আমার এই চুলটা বাচপন সে ছোট চুল, মুসুর ডালটা মুখে মাখ আর তার আগে একটা ছবি তুলে রেখে দিবি। কালকে আমি হেয়ার কাট করে দেখো এই যে চলে এসেছি। দেখো আমরা এই পারে রাস্তায় দাঁড়িয়ে আছি, কারণ কি হেয়ার কাট করবো বলে। এর আগে একটা পার্লারে ঢুকলাম, জানো সেই পার্লারে কি বললো, ৩,০০০ টাকা। আমি তো শুনেছি এইটুকু চুল ৩,০০০ টাকা, আমি তো ২০ টাকা দিয়ে আমার নাপিত এসে ঘরে এসে কেটে দিয়ে যায়। মাঝে মাঝে ৪০ টাকা নেয় অকেশন টকেশন হলে। তো যাই হোক, এখানে আমি একটা স্যালুন দেখতে পেয়েছি, এই যে হেয়ার এক্সপ্রেস। আমি এবার এর ভেতরে ঢুকছি, তার আগে তোমাদেরকে বাইরে থেকে নামটা দেখিয়ে নিলাম। আমার তো ভয় কাকু কাতু, মানে কি বলবো, ধুর ধুর করছে যে কত টাকা চাইবে। যাই হোক গে, আমি ভেতরে ঢুকলাম। আমি ঢোকার আগেই দেখছি এরা সব পরিষ্কার করছে, এই করছে। তো আমি যেখানে মানে রিসেপশনে জিজ্ঞাসা করলাম আমি এরকম হেয়ার কাট করব, তো কি হবে? তখন বলছে আপনি এক্সপার্ট দিয়ে করবেন না আপনি নর্মাল দিয়ে করবেন। আমি বলছি নর্মাল। তখন বলছে নর্মাল করলে ১,০০০ টাকা আর এক্সপার্ট দিয়ে করলে ১৫০০ টাকা। তো আমি বললাম ঠিক আছে নর্মাল দিয়েই করি বলে আমি এবার ভেতরে ঢুকছি। তো ঢোকার সাথে সাথে আমি তখন বললাম যে আমি কিন্তু তোমাদের ভিডিও করব, অসুবিধা হবে না তো? প্রথমে একটুখানি কাকুতি মিনতি করছে, তারপর বলছে না কোনো অসুবিধা হবে না। আর ভেতরে বেশ সুন্দর একটা হালকা মিউজিক চলছিল। তো সেই জন্য আমি মিউজিকটা তোমাদের শোনাতে পারলাম না, কারণ তো বুঝতেই পারছো একটু প্রবলেম হয়। তো আমি এবার ভেতরে ঢুকে আমি চারদিকটা তোমাদেরকে হালকা করে দেখাচ্ছি। দেখিয়ে আমাকে বললো আপনি এই চেয়ারে বসুন। আমি বসলাম। বসে আনছি আমার হেয়ার কাটটা কে করবে বলো তো? তো এই ছেলেটা এসে বললো আমি করব। বলে আমাকে সোজা নিয়ে গেল দেখো মাথা ধুতে। আমার তো হয়ে গেছে। আমি বলছি মাথা ধুবে মানে? তখন বলছে ম্যাডাম আমরা যদি মাথার হেয়ারটা যদি না ওয়াশ করি তাহলে আমরা পারবো না হেয়ার কাট করতে, ভালো হবে না, মানে এই কথাটা বললো। আমি তখন বললাম আমি ফার্স্ট টাইম আমি কিন্তু এই স্যালুনে এসে হেয়ার কাট করছি, তো তুমি তখন কিছুতেই ছেলেটা বিশ্বাস করছে না। বলছে দূর ম্যাডাম আপনি মিথ্যে কথা বলছেন, আপনি ফার্স্ট টাইম। আমি বলছি হ্যাঁ গো। তো আমাকে বলছে হালকা জল, মানে গরম জল না আমি বললাম বাবা তোমার কাছে আমি মাথাটা দিয়ে দিচ্ছি, তোমার যা ইচ্ছে তুমি করে, এখনকার মতো মাথাটা ঘন্টা খানেকের জন্য তোমাদের। আর ছেলেটা খুব হাসছে, ম্যাডাম আপনি খুব রসিক মানুষ বলে আমাকে যখন করছিল শ্যাম্পু, তখন ওর ছেলেটা হাতটা না খুব শক্ত ছিল, শ্যাম্পু করতে গিয়ে আমার মাথা না, আমি তখন বলছি এই আমার খুব জোরে লাগছে, তোমার হাত তুমি আস্তে করে সফট হাতে করো, তখন আস্তে আস্তে করে করি। বলছে এবার ঠিক আছে? আমি বললাম হ্যাঁ এবার ঠিক আছে। তো করলে শ্যাম্পু করার পর বলছে ম্যাডাম আপনি মাথায় কি তেল দেন, আপনার চুলটা বেশ ঘন। আমি তখন বললাম এই ঘন বলো না, আগে আমার চুল যেন খুব হেয়ার ফল হতো, এখন একটুখানি কম বলে। তখন বলছে তাই তাই ওকে বললাম আমি কি তেল ইউজ করি। এসে আমাকে বসিয়ে দিল, বসিয়ে আমাকে তোমার চুল কাটার জন্য। এবার একটি মেয়ে চলে এলো, মেয়েটা হেসে আমাকে ফটো তুললো হেয়ার কাট করার আগে। আমি বললাম আমার চুল এবড়ো খাবড়ো হয়ে গেছে, আমি একবার চুল কেটে ২ মাস ৩ মাস পর কাট করি, বুঝতেই তো পারছো একটা পয়সার ব্যাপার। এবার ছেলেটা আস্তে আস্তে করে কাটছে, ছেলেটা কিন্তু বেশ ভালো জানো। তো আমি তখন ওকে বললাম যে এই আমি ফোনটা হাতে নিয়ে আছি, ফোনটা রাখবো কি করে? তো আমাকে বললো তুমি ফোনটা এইভাবে রাখো। তো আমি বলছি এইভাবে? এবার মেয়েটি এসে বলছে ফোনটা এইভাবে। আমি বলছি আমার ফোন যদি পড়ে যায় না তো তোমাকে দণ্ড দিতে হবে। তো মেয়েটা বলছে না না তাহলে আমি ভালো করে রেখে দিচ্ছি ফোনটা। আমার তখন কি হাসি পাচ্ছে, হাসতেও পারছি না, আস্তে আস্তে করে কথা বলছি। তখন মেয়েটা বলছে না না আপনার ফোন পড়বে না। আমি বলছি আমার ৫০০ টাকা ১,০০০ টাকা চুলে, কিন্তু আমার ফোনের পিছনেই তো চলে যাবে পুরো টাকাটা। তখন মেয়েটা বলছে দিদি তোমার ছবি তুলতে পারবো? আমি বললাম হ্যাঁ হ্যাঁ আমার ছবি তুলতে পারো, কোনো ব্যাপার না। বলছে আমাদের ইনস্টাগ্রাম আছে, আমরা ইনস্টাগ্রামে দেবো। তো মেয়েটা হাসছে। তখন আনছি আমার এই মুখটা দেবে, নাক বোঁচা মুখ? আমি তো যেমনি তেমনি করে করি। তো ছেলেটা বলছে না না দিদি। উম তো এরকম হচ্ছে, মাঝে মাঝে আমি ফোনটা ধরছি, চুলগুলো নাকে আসছে বলে সুরসুর করছে। তা বলছে এটা তুলে দেবো, এই করবো। আনছি আরে বাবা আমি কি করে বুঝবো, আমি তো বসে পড়েছি জানো। আমার নাপিত ভাই যখন আসে তখন ও আমি বসে পড়ি বাচ্চাদের মতো, ও ওর মতো করে সুন্দর করে চুল কেটে দেয়, আমাকে কোনোদিনও বলতে হয় না। এবার আমার ঝুলপি নিয়ে বলছে এইটুকু ছোট করে ওটুকু আনছি যেভাবেই করে যাতে মেয়ে মুখটা যাতে মেয়েদের মতো লাগে। তো বলছে হ্যাঁ দিদি তাই লাগবে। তো এরকম করে করছে। আর এনতার আমরা কথা বলে যাচ্ছি আর কাট করে যাচ্ছি। ছেলেটা বলছে দিদি তুমি কিন্তু উম, খুব মানে রসিক মানুষ। তাই আমি বললাম হ্যাঁ রসিক তো মানুষ। যেন আমার একটা দোকান আছে। আগে আমি ঘরে থাকতাম, কাজও করতাম, টেলারিং করতাম, তোমার পার্লারে কাজ করতাম, নাটক সিরিয়াল এগুলো করতাম। তো এখন আমি সব বন্ধ করে এখন বলতে পারো একটা বিটি রোডের উপর একটা ধাবা করে ফেলছি। প্রথমে ভাবলাম চায়ের দোকান, তো চায়ের দোকান থেকে হয়ে গেল আমার ওটা ধাবা।
ওই সবাই এসে বলে রুটি সবজি। তো এখানে মাঝে মাঝে অনেক রকমের মহারাষ্ট্রিয়ান স্টাইল, পাঞ্জাবি স্টাইল, আমি বলছি ওকে উত্তরাখণ্ডের স্টাইল, সব স্টাইলে খাবার পাবে, কিন্তু টিপিক্যাল বাঙালি খাবার পাবে না। তো বলছে তাই? তা ঠিক আছে দিদি তোমার কাছে যাবো। তখন যে দিদি তোমার চুলটা কি তুমি মানে এখন এরকম কাট করেছো না আগাগোড়া? আনছি আরে না রে, আমার এই চুলটা বাচপন সে ছোট চুল, জানো মা বলতো তোর এই ছোট চুলে তোকে কেউ বিয়ে করবে না। তো এরকম করে বলতো, কিন্তু আমার এই ছোট চুল রেখে রেখে না আমার একটা হ্যাবিট হয়ে গেছে। এখন ইচ্ছে করে বড় চুল রাখার, কিন্তু আমার কিছুতেই হয় না। এবার চুল কাটতে কাটতে দেখো মাঝে মাঝে নিজেকে দেখছি যে যে সত্যি আমি মাঝে মাঝে কেমন চুলগুলো বড় করে নিয়ে আসি, তারপরে ওদের অসুবিধা হয়ে যায় যে আমার অ্যাকচুয়ালি কাটিংটা কি থাকে। আরে আমি তো আমার বাজেটটাও দেখবো না, বললেই হলো আমাকে চুল কাটবো। তো যাই হোক এরকম করে চুল কাটার পর আমি ওকে বলছি চুলটা ঠিক আছে, এই এই দিকটা মনে হচ্ছে বড় লাগছে দেখো তো। তখন যে না না আমরা এখন তোমাকে হিট দিয়ে চুলটা এখন দেখো ঠিক করে দেবো। আচ্ছা তুমি তো এখন আমাকে বলছো হিট দিয়ে ঠিক করে দেবে, তারপর আমি যখন ঘরে থাকবো আমি তো অর্ধেক দিন চুলই আঁচড়াই না, চান করে ভুলেই যাই, ওই হাত দিয়ে কোনো অ্যাবড়ো খাবড়ো করে। এবার জোরে যখন ই করছে আমি তখন বলছি এই এত জোরে করলে তো আমার মুখটা পুড়ে যাবে গো, একটু আস্তে করো। তখন বলছে না না তোমার মুখ পুড়বে না, তুমি ফর্সা আছো। আমি বলছি, তুমি আমাকে ফর্সা বলছো, আমি তো কালো হয়ে গেছি এই রুটি পরোটা করতে করতে। তো আমাকে বলছে দিদি তুমি কালার করবে না? আমি বলছি না গো, আমি মানে মেহেন্দি করি। তখন বলছে মেহেন্দিটাও তো কালার। না না আমি বললাম না না, আমি যে হাতে পড়ার মেহেন্দিটা আমি সেটা করি। তো বেশ আরাম লাগছে, মাথায় যখন হাত বুলিয়ে বুলিয়ে করছে। আমার না ঘুম পেয়ে যাচ্ছে, কেন বলতো ঘুমের তখন খুব অভাব না হয়ে গেছে। আগে যদি 9টা পর্যন্ত 8টা পর্যন্ত ঘুমাতাম, তারপরে যেতাম কাজ করতে অন্য কাজ। আর এখন তো ভোর 4টের সময় উঠে পড়তে হয় না। এই জন্য বেশ যখন করছে না বেশ মাথায় শিশিরি দিয়ে ঘুম পাচ্ছিল। তো মাঝে মাঝে চোখটা জুড়িয়ে আসছিল আমার। আর ওই বোনটি মাঝে মাঝে দূর থেকে বলছে তোমার ঘুম পেলে তুমি বেশ আরাম করে এখানে শুয়ে পড়তে পারো। আমি যে হ্যাঁ এটাই আমার বাকি আছে, এইটাই বাকি আছে, আর কিছু না। মাঝে মাঝে এসে বলে যাচ্ছে একটুখানি মুখে এটা করে ফেলো না, একটুখানি ওইটা করে ফেলো না। এবার আমি ওকে টিপস দিচ্ছি, আমাকে তুই বারে বারে বলছিস যে এটা করতে ওটা করছে। তুই বঞ্চে একদিন উম মুসুর ডালটা মুখে মাখ, আর তার আগে একটা ছবি তুলে রেখে দিবি। রেখে দেওয়ার পর তারপর 7 দিন পরে এইবার ছবি তুলবি, দেখবি ওই ছবিটা আর এই ছবিটার মধ্যে কথা তুই নিজেকেই চিনতে পারবি না। ও বলছে তাই? আমি বললাম হ্যাঁ, আমি আজ অব্দি সাবান কি জিনিস আমি জানি না। তখন বলছে এই জন্য তোমার স্কিন এত গ্লো করে। আজ অত শত জানি না স্কিন গ্লো করে না কি করে। হ্যাঁ, এবারে দেখো মেয়েটি পেছন থেকে এসে কেমন কেমন ছবি তুলে যাচ্ছে। আমার মাঝে মাঝে হাই উঠছিল, কিন্তু হাইটা তুলতেও পারছিলাম না জানো। তো ও বলছে এই আর একটা পিছন থেকে আরেকটা মেয়ে আছে, সে চট করে সামনে আসছে না। আমি বললাম কেন? না আমি আসবো না। তো আমি ওকে বলছি ঠিক আছে তুই যখন আসবি না ঠিক আছে, নেক্সট টাইম আমি তোকে দেখবো। তো এই যে কাটটা কি ভালোই হয়েছে বলো, দেখো তখন বড় হয়েছিল একরকম, এখন দেখো মুখটা পুরো চেঞ্জ হয়ে গেছে, কিন্তু মুখের মধ্যে হালকা হালকা দেখো চুলটা লেগে আছে। আমি ঝাড়ছি। হুম। এইবার ভাই দেখতে পেয়ে গেছে, এইবার এসে ব্রাশ নিয়ে এসে বলছে দাঁড়াও দাঁড়াও ম্যাডাম আমি তোমার চুলগুলো ঝেড়ে দিচ্ছি। হ্যাঁ, বলে ব্রাশটা দিয়ে ভালো করে ঝেড়ে দিচ্ছে। আমি তখন বললাম ঠিক আছে আমি তো ঘরে গিয়ে স্নান করে নেবো। হুম। কেন এই দোকান থেকে এসে হেয়ার কাট মানে বুঝতেই তো পারছো। বলাতে এই আমি তখন বলছি কি অবস্থা আমার। এবার ও মাঝে মাঝে চুলটাকে দেখো সুন্দর করে আনছি, এত সুন্দর থাকবে না, তুমি আমাকে এত সুন্দর করে রাখছো, এত সুন্দর থাকবে না। উম, মুখে ইস্টুকে মুসুর ডাল টুসুর ডাল মারো, তখন এদিক ওদিক। আর মেয়ে ওই মেয়ের কাণ্ড দেখো, ফটো তুলছে চারিদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে। বলছে তোমার মুখে চুলটা বেশ ভালো লাগে, তোমার মুখে না চুলটা সেট করে গেছে। আমি তখন বলছি হ্যাঁ তুই যেমনি ইচ্ছে তেমনি ফটো তোল, আমি তোকে আজকে কিচ্ছু বলবো না। বলার পর এবার আমি উঠে পেমেন্ট করে আমি এবার আসছি। আমি ওকে ভাইকে বললাম ভাই তোমার নাম্বারটা। তখন বলছে দিদি আমাদের এখানে নাম্বার দেওয়ার পারমিশন নেই। আমি তোমাদেরকে কালকে ভিডিও করে আর বলতে পারিনি, কালকে আমি হেয়ার কাট করে দেখো এই যে চলে এসেছি। আমার বরের মোটেও পছন্দ হয়নি। আমার বর বলছে এইরকমভাবে কী চুল কেটে দিয়েছে জানি না, এত টাকা নিল। এই যাই হোক তা কোনো সময় টাকা পয়সা দেখতে হয় না, অনেক সময় দেখতে হয়। আমি জীবনেও পার্লারে যাইনি, তো পার্লারে গিয়ে হেয়ার কাট কী করে করতে হয় আমার একদম আইডিয়া ছিল না। সেই দেখো সবাই গাড়ি করে যাচ্ছে, এটা হচ্ছে মেন রাস্তা বিটি রোড, আজ রবিবার।
তো আমার এই হেয়ার কাটের ভিডিও তোমাদের কেমন লেগেছে, পার্লারে গিয়ে, জীবনে তো পার্লারে যাইনি, তো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আর কমেন্ট না করলে না প্রচণ্ড রেগে যাবো। কেন বলো তো, দেখো ফুটের উপর ব্যবসা করছি, মানে দোকান নিয়ে, ফুটের উপরে দোকান এই, আরে আমি ওই একটাই কথা, আপনা হাত জগন্নাথ। ঠিক আছে, তো তোমরা একটা লাইক করো, শেয়ার করো, আর সাথে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি। ও, বিদায় নিতে যেতে যেতে একটা কথা বলে যাই, আমি দোকানে কি করছি না করছি সব কথা কিন্তু তোমাদের সাথে শেয়ার করো। প্লিজ আমার পাশে তোমরা থেকো। ঠিক আছে, টাটা।